একেবারে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল হাইওয়ে 16 অর্থাৎ বম্বে রোডের ঠিক পাশে লাইব্রেরি মোড়, এখান থেকে 1 মিনিটেরও ডিস্টেন্স নয় এবং মনোরম পরিবেশের মধ্যেই কিন্তু আপনি এনাদের এই ফ্যাসিলিটি পেয়ে যাবেন, যেখানে সুন্দর এই মনোরম পরিবেশে কিন্তু আপনাকে আসতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং এই যে বিল্ড ইন্ডিয়া যে গ্রুপ এবং এই যে পুরো স্টেশনও কিন্তু এখান থেকে একেবারেই সামনে, বাগনান যে স্টেশন সেটিও কিন্তু একেবারে সামনে এবং মনোরম পরিবেশ দেখুন, মানে মানে অতুলনীয় পরিবেশ, যেখানে আপনি ন্যাশনাল হাইওয়ে পাচ্ছেন উইথিন 1 মিনিটের মধ্যে, যেখানে স্টেশন পাচ্ছেন উইথিন 3 মিনিটের মধ্যেই। কিন্তু অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমতা টিভিতে সকলকে অনেক অনেক স্বাগত। এখন আছে আমি বাগনানে, হাওড়া জেলার বাগনানে আছি। বিল্ড ইন্ডিয়ার সেকেন্ড প্রজেক্ট, হ্যাঁ বিল্ড ইন্ডিয়া হাওড়া ডিস্ট্রিক্ট সহ আরও জেলার রাজ্যের অন্যান্য জায়গায় তাদের অনেক প্রজেক্ট আছে, কিন্তু বাগনানে অর্থাৎ হাওড়ার এই বাগনানে কিন্তু তাদের এই সেকেন্ড প্রজেক্ট একেবারে বিল্ড ইন্ডিয়ার। বিশ্বস্ততা এবং ভরসার আরেক নাম কিন্তু বিল্ড ইন্ডিয়া। সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য কি থাকছে স্যার একটু বলবেন? আমাদের এই প্রজেক্টটা কমপ্লিটলি আমরা আরএমসি তে করে থাকি। আরএমসি মানে রেডি মিক্স কংক্রিট। আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন পাইপলাইন দেওয়া রয়েছে। তো আমাদের ব্যাচিং প্ল্যান্ট থেকে আমাদের ট্রানজিট মিক্সচারে কংক্রিট আসে এবং আমাদের এই প্রজেক্টটা একদম স্টেশনের গায়ে এবং লাইব্রেরি মোড়ের খুব কাছাকাছি। এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট। প্রথমটা মুরালিবার শিব মন্দিরের অপোজিটে আমাদের অলরেডি কমপ্লিট করে হ্যান্ডওভার করা হয়ে গেছে। এই বিল্ডিংয়ে কনস্ট্রাকশন আমরা যেটা করছি সেটা পুরোটাই হচ্ছে মানে আপডেটেড কনস্ট্রাকশন রুলস মেনটেন করে করছি এবং এখানে প্রত্যেকটা জিনিসই আমাদের কোয়ালিটি A1 রয়েছে এবং প্রাইস খুব বেসিক থেকে স্টার্ট করে 1 BHK থেকে শুরু করে আপনি 3 BHK অবধি সবই পেয়ে যাবেন। একদম লোকেশন আপনাকে যেটা বললাম স্টেশনেরও কাছে, আবার ন্যাশনাল হাইওয়েরও কাছে। আচ্ছা, মূলত এটা আপনাদের যে সেকেন্ড প্রজেক্ট হচ্ছে, মানে মূলত এটা G+4 5 6 G+4 হচ্ছে। G+4, হ্যাঁ G+4। মানে তো কত দিনের মধ্যে মোটামুটি স্টার্ট হয়ে যাবে বা মানুষের সুবিধা ভোগ করতে পারবে? আমরা এখন থেকে 1 বছরের মধ্যে হ্যান্ডওভার দিয়ে দেবো মানে প্রজেক্টটা। 2016 এর মধ্যে একদম আশা করি হয়ে যাবে। একদম ডেফিনেটলি। আচ্ছা, লোক সাধারণ মানুষ বিল্ড ইন্ডিয়াতেই কেন আসবে, অন্যান্য কনস্ট্রাকশনে কেন যাবে না? কেন আমাদের টিমটা হচ্ছে আর্কিটেক্টস এবং ইঞ্জিনিয়ার্স নিয়ে ভর্তি। যেমন আমি পেশায় ইঞ্জিনিয়ার, এরকম আমাদের অ্যাকাউন্টসেরও ভদ্রলোক রয়েছেন যারা পার্টনার রয়েছেন। তো এইরকম ভাবে আমাদের পুরো টিমটাই, আর আমরা বিভিন্ন জায়গায় আমাদের ক্লায়েন্টের মধ্যে টাটা পড়ে, টাটা টিপিএল মানে টাটা প্রজেক্টস লিমিটেডের ভাইজাকে আমরা 4টে প্রজেক্ট করেছি। আমরা বিভিন্ন মানে স্টেটসে আমরা বিভিন্ন কাজ করেছি। গোদরেজ আমাদের ক্লায়েন্টের মধ্যে পড়ে। মানে আমাদের অ্যাজ আ ডেভেলপার বাদেও আমাদের অ্যাজ আ কন্ট্রাক্টর, অ্যাজ আ কনসালটেন্ট এবং অ্যাজ আ ডিজাইনার আমাদের এই উইংসগুলোও আছে যেগুলো প্যারালালি কাজ করে থাকে। পুরো জিনিসটাই ইন হাউস। এই জন্য আমাদের কি হয়, যে কোনো কিছু রিকোয়ারমেন্ট আমাদের ইন হাউসই হয়ে যায়, সেটা আমাদের আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট হোক কিংবা স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট হোক। আর আমাদের মনিটরিং দেখুন, আমাদের পুরো এইদিকে লেবার হ্যাটমেন্ট দেখুন, আমাদের কোনো লোকাল আমরা লেবার নয়, আমাদের সেই হায়দ্রাবাদে আমরা মানে বড় বড় প্রজেক্ট করেছি সেই টিমই এখানে আসে। এখানে আগে লেবার হ্যাটমেন্ট সব এস্টাবলিশ হয়ে যায়। ওই জায়গাটা হচ্ছে কিউসি মানে কোয়ালিটি কন্ট্রোল। ওইখানে আমাদের বিভিন্ন ল্যাবে টেস্ট করা হয়, বিভিন্ন কংক্রিটের কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু। তো মানে ইন টার্মস অফ কোয়ালিটি উই অলওয়েজ ট্রাই টু ডেলিভার দ্য টপ নচ কোয়ালিটি। বুঝতে পারলেন যে বাগনানবাসী, উলুবেড়িয়াবাসী, আমতাবাসী, সর্বোপরি হাওড়াবাসী সকল মানুষের জন্য একেবারে বাগনানের একেবারে স্টেশন সংলগ্ন এবং লাইব্রেরি মোড় থেকে ঠিক 1 মিনিটও লাগবে না, হাফ মিনিটের দূরত্বেই কিন্তু এই বিল্ড ইন্ডিয়ার একেবারে সেকেন্ড প্রজেক্ট হয়ে যাচ্ছে 2026-এর মধ্যেই। কিন্তু আশা করি ওনারা এই প্রজেক্ট রেডি করে দেবেন। আমরা আরেকজন দাদাকে পেয়ে গেছি, উনি কিন্তু এই বিল্ড ইন্ডিয়ারই একজন পার্টনার। আমরা সরাসরি ওনার থেকেও বিল্ড ইন্ডিয়ার এই যে সেকেন্ড প্রজেক্ট হচ্ছে বাগনানের মধ্যে অন্যতম একটি প্রজেক্ট, ওনার সাথে কথা। দাদা কি বলবেন? দেখুন, আমরা বাগনানে কাজ শুরু করি 2021 থেকে। আচ্ছা, তো ফার্স্ট প্রজেক্টটা আপনি দেখে এলেন আর কি। তো আশা করি বাগনানের বুকে সেই লেভেলের কোয়ালিটি অফ কনস্ট্রাকশন বলুন বা একটা ভিউ বলুন, একটা প্রজেক্টের একটা মানুষ একটা ফ্ল্যাট কেনা আমাদের এইরকম মফস্বল এলাকায়, সেখানে একটা ফ্ল্যাট কেনার থেকেও বড় লাগে তার বাড়ি কেনার একটা যেন ফিলিংসটা থাকে, নিজের বাড়ি ফিলিংসটা যেন থাকে। মানে সকাল যারা শহরে থাকে একটা নিজস্ব একটা গণ্ডির মধ্যে থাকে, এখানে তো সেই কালচারটা নেই। এখানে আমাদের একটা পাড়া কালচারে আমরা অভ্যস্ত। তো আমাদের সেই ফিলিংসটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রথমটাই যখন করেছিলাম ওটা স্ট্যান্ডালোন বিল্ডিং ছিল। তো ওখানে যে যার বাড়িতে আসতো, যে যার ফ্ল্যাটের মধ্যে পৌঁছে যেত, ঢুকে যেত আর কি। তো এখানে সেই জায়গার যে খামতিটা ছিল আর কি, যে ফ্ল্যাট কালচার থেকে বেরিয়ে একটা নিজস্ব বাড়ির যে কালচারটা দেওয়ার আর কি, একটা এখানে একটা গেটেড হাউজিং সোসাইটি হচ্ছে, প্রায় বহু লোক এখানে থাকবেন। হ্যাঁ, অনেকগুলো টাওয়ার হবে,
সমস্ত কিছু অ্যামিনিটিস রাখা হচ্ছে, মডার্ন অ্যামিনিটিস। মেনলি হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে বাচ্চাদের শরীরচর্চার জায়গা, বয়স্করা বাড়িতে থাকেন তাদের একটু হেঁটে বেড়ানোর জায়গা, হ্যাঁ, মহিলারা একটু মন্দির, সন্ধ্যের দিকে একটু মন্দিরে বসা, সেই সমস্ত কিছু মাথায় রেখেই এই প্রজেক্টটাকে আমরা টেক কেয়ার করছি। এবং আমরা ভবিষ্যৎ, তো আমরা সেই কথাগুলো মাথায় রেখেই এই প্রজেক্টটা লঞ্চ করেছি। আশা করি বাগনানের বুকে সাড়া পাবো, সেটা আমাদের কনফিডেন্স আছে। বাকিটা দেখা যাক, আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, তো এবং এটা কথা হচ্ছিল আমাদের, আজকে কভারেজ করছেন আমতা টিভি, আমাদের এটা ওনাদের সঙ্গেও কথা হয়েছে যে যে সমস্ত কাস্টমাররা আগামী দিনে আমতা টিভির সোর্সে আসবেন আর কি, আমরা কিছু স্পেশাল তাদের জন্য রাখবো আগামী দিনে আর কি। ধন্যবাদ। বুঝতে পারলেন যে বিল্ড ইন্ডিয়ার একেবারে সেকেন্ড প্রজেক্ট কিন্তু বাগনানের একেবারে স্টেশন রোডের কাছে এবং ঠিক ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ লাইব্রেরি মোড় থেকে ঠিক 200 মিটারের মধ্যেই কিন্তু এই সেকেন্ড প্রজেক্ট হচ্ছে। অবশ্যই আপনারা আসুন, আপনারা যোগাযোগ করুন। একটা সুন্দর ভিউ, একটা মনের মতন বাড়ি পাওয়ার জন্য কিন্তু আপনাকে আসতেই হবে বিল্ড ইন্ডিয়া কনস্ট্রাকশনে। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।